আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। লিজা কুকিং অ্যান্ড ব্লগে সকলকে স্বাগতম। আজকে আমি ভীষণ মজা করে হাতে মেখে খাসির মাথা রান্না করব। আর কিভাবে রান্না করি সেটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি অনেক অনেক ভালো লাগবে। এখানে বড় সাইজের 2টা খাসির মাথা সুন্দর করে কেটে নেওয়া হয়েছে। আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, বাটা মশলা, আদা রসুন বাটা এবং গরম মশলা, জিরা বাটা। এরপর এখানে অ্যাড করে দিলাম গুঁড়ো মশলাগুলো। এখানে দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। আর স্বাদ মতো লবণ দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। অনেক বেশি পরিমাণে গুঁড়ো মশলা, বাটা মশলা এবং তেল সব কিছু এখানে ইউজ করব। তো যাই হোক বন্ধুরা, আমি এবার এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং সরিষার তেল। বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করছি তারা সকলেই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো যাই হোক, এখানে কিছুটা পরিমাণে গরম মশলা অ্যাড করে দিয়ে আমি স্বাদ মতো লবণ এবং অনেকটা পরিমাণে সরিষার তেল অ্যাড করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বেশ অনেকখানি সরিষার তেল এখানে আমি দিয়ে দিয়েছি। তো এবার আমি খুব সুন্দর করে ম্যারিনেট করে নেব মাংসটাকে। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এইভাবে যে কোনো মাংস হাতে মেখে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে, টেস্টটা আলাদা একটা মজা লাগে। বন্ধুরা, এইরকম হাতে মাখানো মাংস আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু সব রকমই খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, মোটামুটি আমি খুব সুন্দর করে মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কালারটা অনেক সুন্দর লাগছে। খুবই ভালোভাবে আমি ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। এই পর্যায়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এবার জালটা জ্বালিয়ে কিছুক্ষণ জাল করে নেব। তো দেখুন বন্ধুরা, কিছুক্ষণ জাল করে নেবার পর মাংসের কালারটা কত সুন্দর হয়েছে আর উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে প্রায়। খুবই ভালো লাগে এইভাবে মাংস রান্না করলে। তো বেশ অনেকক্ষণ ধরে মাংসটাকে রান্না করব বন্ধুরা। তো ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে বেশ সময় নিয়ে রান্না করব। আমার এই রান্নার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের কাছে একটু হলে ভালো লাগে, প্লিজ সকলেই একটি লাইক করে দেবেন। তো যাই হোক, এবার আমি নেড়ে চেড়ে এইখানে পরিমাণ অনুযায়ী পানি অ্যাড করে দেব। মোটামুটি মাংসটা কিন্তু অনেক সুন্দরভাবে আমি ভুনা ভুনা করে নিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আর সামনে থেকে কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছিল আর স্মেলটাও খুবই ভালো ছিল। তো এখানে আমি পরিমাণ অনুযায়ী পানি অ্যাড করে দিয়েছি বন্ধুরা। এবার মাংসগুলো নরম না হওয়া পর্যন্ত আমি রান্না করব এবং জাল করে নেব খুব সুন্দর করে। তো দেখুন উপর দিয়ে কি সুন্দর তেল উঠে গেছে। মোটামুটি অনেকক্ষণ জাল করার পর একদম থকথকে হয়ে গেছে। তো যাই হোক, হয়ে গেছে রান্নাটা বন্ধুরা। আর দেখুন কালারটা কি সুন্দর লাগছে, খেতে ভীষণ মজার হয়েছে বন্ধুরা। এর মধ্যেই এখান থেকে এক পিস খেয়ে দেখেছি, খুবই ভালো হয়েছে, ভীষণ মজার হয়েছে বন্ধুরা। তো আজকের মতো ভিডিওটি আমি এ পর্যন্তই শেষ করছি বন্ধুরা। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।